আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে হচ্ছে মূলত আমাদের ইনকমপ্লিট ওয়াটার প্লাগইনের একটা ওভারভিউ দেখাবো। তো দেখেন, আমাদের এই প্লাগইনটা হচ্ছে যখন কোনো ওয়েবসাইটে কিংবা ল্যান্ডিং পেজে অ্যাক্টিভ করা হবে, তখন মূলত আমি একটু শুরু থেকে দেখাই। দেখেন, আমি হচ্ছে সরাসরি ড্যাশবোর্ডে আসলাম, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখেন, আমাদের প্লাগইনটা যখন অ্যাক্টিভ করা হবে তখন এইখানে ইনকমপ্লিট ওয়াটার নামে একটা অপশন চলে আসবে। এইখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে অল লিডস আর একটা হচ্ছে সেটিংস। তো আমি যদি অল লিডে যাই, এই যে দেখেন আমাদের এইখানে হচ্ছে আমরা যে সমস্ত কাস্টমার অর্ডারগুলা ইনকমপ্লিট রেখে যাবে তাদের লিস্টগুলো আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে। তো আমি এখানে কয়েকটা ডেমো পারপাজে কয়েকটা দিয়ে রাখছি। আমি এখন আগে হচ্ছে এটার ওভারভিউটা একটু দেখাই, দেন হচ্ছে আমি আপনাদেরকে আর কি লাইভ দেখিয়ে দিব যে আসলে একটা অর্ডার কিভাবে এখানে সেভ হতে পারে। দেখেন, আমাদের এইখানে আপাতত 4টা অর্ডার আছে, এখানে দেখাচ্ছে টোটাল ক্যাপচার 4টা। এরপরে 2টা পেন্ডিং এ আছে। এই যে ইনকমপ্লিট এগুলা হচ্ছে পেন্ডিং এ থাকবে। এরপরে একটা হচ্ছে সাকসেসফুলি কনভার্টেড হয়েছে, মানে এইটা হচ্ছে স্ট্যাটাস থেকে আমি এটা আর কি কনভার্ট করতে পারবো। যদি দেখা যাচ্ছে কাস্টমারের সাথে কন্টাক্ট করা হয় তাহলে কন্টাক্ট করতে পারবো। ফেক, এটা যদি ফেক হয় তাহলে ফেক হিসেবে রাখতে পারবো, ঠিক আছে। তো এইখানে আমাদের কাস্টমারের নেম শো করবে। দেন হচ্ছে কাস্টমার যদি কোনো কন্টাক্ট ইনফরমেশন দেয় তো সরাসরি এখানে সেই নামটা এই ইনফরমেশন অর্থাৎ কন্টাক্ট ইনফরমেশন শো করবে। দেন এখানে অ্যাড্রেস শো করবে, ঠিক আছে। এইখানে হচ্ছে শো করবে কোন প্রোডাক্টটা সে মূলত অর্ডার করতে চেয়েছিল, সেই প্রোডাক্টটা, ঠিক আছে। এইখানে মূলত টোটাল প্রাইসটা শো করবে। দেন এইখান থেকে সরাসরি কাস্টমারকে হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ দিতে পারবো, কল করা যাবে, এইখানে একটা নোট লিখে রাখা যাবে, ঠিক আছে। এরপরে এখান থেকে সরাসরি ডিলিট করতে পারবো। এখানে আবার টাইমিংটা দেখাচ্ছে যে কত সময় আগে সে অর্ডারটা করেছিল আর কি, ঠিক আছে। তো টোটালি বিষয়টা আমি আপনাদেরকে যদি দেখাই, দেখা যাচ্ছে আমি আমার ওয়েবসাইটের লিংকটা একটু কপি করলাম, কপি করে দেন আমি হচ্ছে এখান থেকে ইনকগনিটো উইন্ডোতে গেলাম, গিয়ে আমি একটা অর্ডার করব। আচ্ছা, আমি এইখানে না গিয়ে আমি আমার অন্য একটা ব্রাউজারে যাই, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আমি একটা ইনকগনিটো উইন্ডোতে গিয়ে আমি একটা ডেমো পারপাজে একটা ইনকমপ্লিট অর্ডার করে রাখবো। আচ্ছা, আমি এখান থেকে এইটা করলাম। এটা আমি আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি, ল্যান্ডিং পেজের মাধ্যমে আমি দেখিয়ে দিব। ধরেন আমি এই প্রোডাক্টটার জন্য একটা নাম লিখলাম যে টেস্টিং, ঠিক আছে। টেস্টিং নেম। দেন এইখানে আমি দিলাম মিরপুর। আচ্ছা, এখানে আমি মিরপুর ঢাকা দিই, মিরপুর ঢাকা। আচ্ছা, এইখানে আমি একটা নাম্বার দিই 01712345678। আচ্ছা, আমি দিলাম, ঢাকার ভেতরে থাকুক। এই অর্ডারটা ধরেন আমি প্লেস অর্ডারে দিলাম না, ঠিক আছে, মানে অর্ডারটা আমি কনফার্ম করব না। অনেক কাস্টমার এরকম হতে পারে যে আপনার চেকআউট পেজে আসছে, এসে অর্ডারটা কনফার্ম করে নাই, ঠিক আছে। আমি ধরেন আরেকটা ট্যাবে চলে গেলাম, মানে আমি সামহাউ অর্ডারটা কনফার্ম করি নাই। এখন চলুন আমি একটু দেখি যে আমাদের অর্ডারটা আসলে সেভ হয়েছে কিনা। দেখেন, আমি একটু রিলোড দিব। এই যে দেখেন, এখানে খুব সুন্দরভাবে চলে আসছে টেস্টিং নেম, এরপরে কন্টাক্ট ইনফরমেশন, ঠিক আছে, অ্যাড্রেস, এন্ড দেন প্রোডাক্টের এখানে ক্লিক করলে প্রোডাক্টটা শো করবে।
দেন টোটাল কত এত আসছে, বর্তমানে এটা ইনকমপ্লিট অবস্থায় আছে। আমি যদি এখানে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করি সরাসরি হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ দিতে পারবো, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপে আমি কি মেসেজ দিব, এটা মূলত কোন নাম্বার থেকে যাবে, এটা মূলত আমি সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে দেখেন আমাদের এটা সম্পূর্ণটা বর্তমান বাংলা করা আছে, আমি চাইলে এটা ইংলিশ করে দিতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাগইন, আচ্ছা প্লাগইন সক্রিয় আছে। এই যে এখানে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, ধরেন আমার নাম্বার থেকে কাস্টমারের কাছে মেসেজ যাবে, তো সেই হিসেবে এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। এখানে আপনারা আপনাদের নিজস্ব নাম্বার দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে কাস্টমারের কাছে কোন মেসেজটা যাবে, হ্যালো, হ্যালোর পরে দেখা যাচ্ছে কাস্টমার যে নামটা দিবে ওই নামটা এখানে শো করবে। আপনি চাইলে এতটুকু কেটে দিতে পারেন, ঠিক আছে, এতটুকু আমি কেটে দিলাম। এরপরে এইখানে হচ্ছে এই মেসেজটা যাবে, চাইলে এই মেসেজটা কাস্টমাইজ করা যাবে, ঠিক আছে। কাস্টমাইজ করে দেন সেটিংস সেভ করলেই আর কি সেটিংসটা সেভ হয়ে যাবে। এরপরে দেখেন এইখানে হচ্ছে টেলিগ্রাম আর কি, আমরা যদি চাই তো নতুন যেই অর্ডারটা এসেছে এই অর্ডারটা টেলিগ্রামে আমরা নোটিফিকেশন পেতে পারি। এছাড়াও উকমার্সে যে কোনো অর্ডার যদি কনফার্ম করা হয়, আমার উকমার্সে যে অর্ডারগুলো আছে এই সমস্ত অর্ডারগুলোর নোটিফিকেশনে এখানে আমরা পেতে পারি। এখানে দেখা যাচ্ছে এটা আমি ইনেবল করব, এটা ইনেবল করব, দেন এখানে আর কি বট টোকেনটা দিব। আমাদের হচ্ছে টেলিগ্রাম থেকে একটা টোকেন পাওয়া যায়, টোকেন দিব, দেন হচ্ছে চ্যাট আইডি দিয়ে দিব, ঠিক আছে। তো এটা নিয়ে প্রয়োজনে আমি বিস্তারিত আপনাদেরকে আর একটা ভিডিও বানিয়ে দিব, যেখানে দেখিয়ে দিব যে টেলিগ্রাম থেকে কিভাবে বট টোকেন সংগ্রহ করবেন, কিভাবে চ্যাট আইডি দিবেন, দিয়ে দেন হচ্ছে যদি সেটিংসে সংরক্ষণ করি তাহলে এটা সেভ হয়ে যাবে। দেন আমাদের এখানে যে কোনো অর্ডার আসলেই সেগুলো আমরা আমাদের আর কি টেলিগ্রামে পেয়ে যাব। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবেই অর্ডারগুলো চলে আসছে। আমি যদি এটা ইনকমপ্লিট থেকে দেখা যাচ্ছে আমি দিলাম কন্ট্যাক্টেড, ঠিক আছে, অথবা উকমার্সের অর্ডার বানান, মানে সরাসরি এই অর্ডারটা আমার এই উকমার্সের অর্ডারের এইখানে চলে আসবে। তাহলে যেটা হবে যে উকমার্সের এই অর্ডার থেকে আমাদের যদি মানে দেখা যাচ্ছে স্টেট ফাস্ট কিংবা যে কোনো কুরিয়ার ইন্টিগ্রেট করা থাকে তাহলে এক ক্লিকে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো এইখানে ক্লিক করার পরে দেন হচ্ছে এই যে দেখেন আমি উকমার্সের অর্ডার, আচ্ছা আমি একটা রিলোড দিই, দেখেন এখান থেকে আমি উকমার্সের একটা অর্ডার হিসেবে ক্রিয়েট করলাম। এইখানে আমাকে যে প্রোডাক্টটা অর্ডার করেছে ওই প্রোডাক্টটা একটু সার্চ দিতে হবে কষ্ট করে, মেবি এইটা ছিল নাকি, আচ্ছা যাই হোক এইটা আমি দিলাম। এখান থেকে আমি কোয়ান্টিটি বাড়াইতে পারবো, যে কাস্টমার যদি দুইটা যে কোনো একটা প্রোডাক্টের দুইটা আর কি কোয়ান্টিটি বাড়িয়েছে, যদি দুইটা অর্ডার করে তাহলে এখান থেকে আমরা কোয়ান্টিটি বাড়িয়ে দেন হচ্ছে চাইলে এটার সাথে আরো একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবো, ঠিক আছে। চাইলে এটা বাতিল করতে পারবো, চাইলে এটা নিশ্চিত করুন, ক্লিক করলে এখানে অটো অর্ডার হয়ে যাবে। দেখুন অর্ডার তৈরি হয়েছে, উকমার্স অর্ডারে নিয়ে যাচ্ছে। এখনই এই অর্ডার উকমার্সে দেখতে চাই কি চাই না, আমি ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে, এই যে প্রোডাক্ট, দেন হচ্ছে এটা প্রসেসিং অবস্থায় আছে। আমার কাস্টমারের নেমে যে কাস্টমার নেম, এরপরে অ্যাড্রেস আছে, এরপরে ফোন নাম্বার আছে, মানে সবকিছুই প্রপারলি আর কি উকমার্সের এখানে অর্ডার হিসেবে চলে আসছে। আচ্ছা আমি হচ্ছে আপনাকে এটা ল্যান্ডিং পেজেও প্রপারলি কাজ করবে। আমি যদি একটা ল্যান্ডিং পেজ থেকে আপনাকে দেখাইতে চাই, এখানে আমি অলরেডি একটা ল্যান্ডিং পেজের জন্য নিয়ে রাখছি, এটা আমার আরেকটা ওয়েবসাইট থেকে। দেখেন এখানে আমি একটা ল্যান্ডিং পেজে অর্ডার করব, ঠিক আছে। আচ্ছা দেখেন আমি ফজলিয়াম দিলাম, এখানে আমি আমার একটা নাম দিব যে আই অ্যাম রাফি, আচ্ছা আই অ্যাম রাফি, দেন ঠিকানা দিলাম আমি যশোর, খুলনা। আচ্ছা 11 ডিজিটের সঠিক ফোন নাম্বার দিতে হবে, 017411234।
6। আচ্ছা, ওকে, দেন আমি ঢাকার বাইরে দিয়ে দিলাম। আমি কিন্তু এটার অর্ডার করি নাই, ঠিক আছে। এখন চলেন দেখা যাক এটা আমাদের অর্ডারটা হয়েছে কিনা। আমরা হচ্ছে সরি, আচ্ছা এখন হচ্ছে আমি যদি একটু এইখানে একটু রিলোড দিই, এই যে অল লিডসে আমি গেলাম, এই যে দেখেন এখানে অলরেডি চলে এসেছে আই এম রাফি। এরপরে কন্টাক্ট ইনফরমেশন, অ্যাড্রেস, প্রোডাক্ট, এখানে প্রোডাক্টে ক্লিক করলে এই যে নিচে শো করতেছে ফজলিয়াম, দেন টোটাল, ইনকমপ্লিট, ঠিক আছে। টোটালি এখানে সব রকম অপশন চলে এসেছে। তো এই হচ্ছে টোটালি আমাদের প্লাগইনটার ওভারভিউ আপনাদের সামনে শো করলাম। এখান থেকে চাইলে আমরা যে কোনো সবগুলো একসাথে ক্লিক করে বাল্ক অ্যাকশনে ক্লিক করে যদি ডিলিট করে দিই তাহলে সবগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। যখন আপনার এখানে দেখা যাচ্ছে 20-30টা হয়ে যাবে, তো তখন আপনি চাইলে শেষেরগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। আর এখানে দেখেন খুব সুন্দর করে একদম আমি নতুন যে অর্ডারটা করব সেই অর্ডারটা সবার উপরে দেখাবে, ঠিক আছে। সো আপনি এই হিসেবে সবগুলা আর কি চেক করে রাখতে পারেন আপনার কয়টা অর্ডার বর্তমানে ইনকমপ্লিট অবস্থায় আছে, কয়টা পেন্ডিং এ আছে। পেন্ডিং এ ক্লিক করলে যে অর্ডারগুলো পেন্ডিং এ থাকবে সেগুলাই শুধুমাত্র শো করবে, ঠিক আছে। এটাতে যেহেতু আমি এখনো স্ট্যাটাস চেঞ্জ করি নাই, যার কারণে এটা এখনো পেন্ডিং এ দেখাচ্ছে। তো যাই হোক, আপনাদের কারোর যদি এই প্লাগইনটা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর নিচে হচ্ছে অর্ডার করুন বাটন থাকবে, আপনারা অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।